উসমান রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিল আর আফসোস করতে লাগলো, হায় আফসোস, হায় আফসোস, আর নবীর অনেক সাহাবীরা কেঁদে রে, আমি উসমানকে তারা বুঝলাম। আর আমার ইতিহাসের পাতায় লেখা আছে, একদিন দুই দিন নয় গো, একদিন দুই দিন নয়, প্রায় 5 দিন, কোন জায়গায় 40 দিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে গৃহবন্দী করে রাখছে। আমরা তো শুধু কারবালার ঘটনা শুনছি, কারবালার ঘটনা শুনছি, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে পানি দেয় না, এটা তো ছিল 3 দিনের ঘটনা। আর হযরত উসমানকে পানি দেয় নাই 5 দিন। সেই ঘটনা কেউ মানুষের সামনে উপস্থাপন করে না। এটা একমাত্র শিয়াদের একটা চক্রান্ত। এই শিয়াদের চক্রান্তের কারণে আজকে এই আলোচনাগুলি কোন মৌলবী করতে চায় না। আমরা শুধু শুনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 3 দিন ফাইনা পাইয়া কারবালা থেকে, আমরা বিশ্বাস করি কষ্ট দিছে, এটার বিরুদ্ধে আমরা কথা বলি, কিন্তু উসমানকে যে 22 দিন পানি দেয় নাই, 22 দিন খানা দেয় নাই, গৃহবন্দী করে রাখলো, সেই ওয়াজ কোথায় গেল? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করছে, এটা আমাদের কলিজায় আঘাত লাগছে। তাই আমরা ইয়াজিদের বিরুদ্ধে ওয়াজ করি, আমরা তার তীব্র নিন্দা জানাই, ঠিক কিনা? কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে 5 দিন ঘরের ভিতরে বন্দী করে ওনাকে পানি দেয় না। পানির পিপাসায় উসমান রাদিয়াল্লাহু তাআলা জানালার দিকে তাকায়া দেখে শত শত সাহাবীরা দাঁড়ায় আছে গো। উসমান রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়া বলে, এ মদিনার মানুষেরা, এ মদিনার মানুষেরা, তোমরা কি সেই দিনের কথা ভুলে গেছো রে, যে মসজিদে নববীর জায়গা ছিল না? আমার নবী দাঁড়ায় বলছিল, মসজিদের জায়গা নেয় না, মানুষ বসতে পারে না, মসজিদের জায়গা দরকার, কে একটু মসজিদের জায়গা তোমরা কিনে দিতে পারবা? আমি নবী ওয়াদা দিলাম, আল্লাহর তৈরি জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সেদিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, বলো না মদিনার মানুষ, তোমাদেরকে মসজিদে নববীর জায়গাটা আমি কিনে দিয়েছিলাম কিনা? আমার নবীর কথা অনুযায়ী জান্নাত আমার জন্য ওয়াজিব, আমি সেদিন মসজিদে নববীর জায়গা কিনে দিলাম। আজকে তোমার মসজিদে নববীর মধ্যে আমাকে নামাজ পড়তে দাও না, কেন তোমরা এত কটু হয়ে গেলে? আমি উসমানকে কেন তোমার মসজিদে নববীর ভিতরে ঢুকতে দাও না? অত্যন্ত হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা, যেগুলো আমাদের সামনে তুলে ধরা হয় না, কারণ এগুলা তুলে ধরলে আমরা বুঝতে পারবো মুসলমানদের ভিতরে ফাটল সৃষ্টি করার মাস্টার মাইন্ড আমরা যাইতে পারবো। এই যে আমরা না জানি, এই জন্য কারবালার মধ্যে নিয়ে আমরা রাখছে, আমরা বলে রাখছে কারবালার ভিতরে দেখো উসমান রাদিয়াল্লাহু তাআলার ঘটনা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে কারা হত্যা করলো, উসমানকে কারা হত্যা করলো, এই রহস্য যদি আমরা জানতাম তাহলে বুঝতে পারতাম এর পিছনে কারা ইন্ধন দাতা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করে, মদিনার মানুষ, কেমনে তোরা ভুলে গেলি এই মসজিদে নববীর মধ্যে যখন জায়গা হতো না, আমি উসমান টাকা দিয়া জায়গা কিনে দিলাম, আজকে মসজিদে নববীর ভিতরে আমারে ঢুকতে দিলি না, 22 দিন ধরে আমারে গৃহবন্দী করে রাখলি, এক ফোঁটা পানি আমারে দেও না। মদিনার মানুষ, তোমরা কি ভুলে গেছো যেদিন মদিনার মানুষ পানি পান করতে পারতো না, একটা কূপ ছিল, আল্লাহর নবী দাঁড়ায় বলছিল, কে পারবা এই কূপটা কেউ কিনে দিতা যেন মদিনার মানুষ পানি পান করতে পারে? সেদিন তদানীন্তন সময়ে 50 লক্ষ টাকা খরচ করে আমি কূপটা তোমাদের জন্য কিনে দিছি, মদিনার মানুষ যেন পানি পান করতে পারে। আমার টাকার কিনা কূপের পানি মদিনার মানুষ খায় রে, আর আমি 22 দিন ধরে পানি পাই না, তোমরা আমার সঙ্গে এমনটা কেন করলো? অত্যন্ত মর্মান্তিক ঘটনা। উসমান রাদিয়াল্লাহু তাআলা কান্না বিদ্রোহীদের কানে যায় না গো। অনেক সাহাবীরা উসমানকে ভুল বুঝতে লাগলো। আরে উসমান বারবার বলল, আমার টাকার কিনা পানি তোমরা খাও, আমার স্ত্রী আর আমি পানি পাই না, আমি পানি পান না করে
রোজা রাখি, ইফতার ছাড়া রোজা রাখতেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলার এই বক্তব্য শোনার পরে আম্মা জানেন উম্মে সালমা নবীর একজন স্ত্রী ছিল, উনি যখন শুনল উসমানের এই করুণ ঘটনা, উনি তাড়াতাড়ি এক বোতল পানি উনি হযরত উসমানের কাছে নিয়ে আসার জন্য রওনা দিল। কিন্তু তাকায় দেখেন আম্মা জান উম্মে সালমা যখন উসমানের কাছে পানি নিয়ে আসবে তখন রাস্তার মধ্যে ওই বিদ্রোহীদের দলেরা আম্মা জানকে আটকায়া দিছে। মহিলাদেরকে দিয়ে আম্মা জানকে চেক করেছে, চেক করে দেখে পানির বোতল। কত বড় পাষণ্ড এই মুনাফিকের বাচ্চাগুলি! সেদিন আম্মা জানকে ওই এক ফোঁটা পানি উসমানের কাছে নিতে দেয় নাই, পানি নিতে দেয় না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে, আলী রে, গোটা মদিনার মানুষ আমার এক ফোঁটা পানি পান করতে দেয় না। হযরত আলী চিঠি পাওয়ার পরে পাগল হইয়া উসমানের কাছে চিঠি লিখলেন আর বললেন, উসমান আপনি শুধু অর্ডার দেন, আমি উসমান আপনি শুধু অর্ডার দেন, আমি আলী ওয়াদা দিতেছি আমরা তাদের সঙ্গে যুদ্ধ করব, যুদ্ধ করে সবগুলারে শেষ করে দিব, আপনি শুধু অনুমতি দেন। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলার কথা হলো মদিনার জমিতে, নবীর জমিনে আমি উসমানের শাসন আমলে কোনো রক্তপাত আমি দেখতে চাই না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আপনাদের কি মনে হয় একজন সাহাবী নবীর সুখানে সাজাত হয়? বিষয়টা এমন না। নবীর কলিজার টুকরাতে ফাতেমার স্বামী ঠিক কিনা? হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাবা এমন একজন সাহাবীর কাছে আব্দুল্লাহ ইবনে সালাম ছিল কিছু উসমানের বিরুদ্ধে বলার জন্য। কিন্তু হযরত আলী বললেন, আমি যা বুঝতেছি তোমার লক্ষণ ভালো না, তুমি সমাজের মধ্যে একটা ফাটল সৃষ্টি করার চেষ্টা করতেছ। নেক্সট টাইমে যদি এমন কাহিনী করো তাহলে বলো। এই আব্দুল্লাহ ইবনে সালাম উসমান রাদিয়াল্লাহু তাআলাকে মানুষের কাছে গালার করার জন্য তার চেষ্টা চালায় যাওয়া শুরু। অলরেডি মানুষ বুঝে ফেলছে যে খুব বেশি সুবিধার আর খবর চলে গেছে উসমানের কাছে, চলে কিন্তু বললাম না অতিভক্তি সুরে এসে পরিমাণ ভক্তি দেখছিলাম। হুজুর এলাম বাবা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই আব্দুল্লাহ ইবনে সালাম, আমি তোমারে বললাম তুমি মদিনা থেকে বাইরে হয়ে যাও, না হয় তোমার ব্যাপারে আমি ব্যবস্থা নিব। ইয়াদ রাখবেন মদিনা থেকে তারে বাইরে হয়ে দিচ্ছে। মদিনা থেকে বাইরে না, মদিনার এরিয়া ভিতরে কেউ করে না, দিকে খেতনা বাজার জায়গা নাই বাইরে দিচ্ছে। হে করবি মদিনা থেকে বাইরে বস্তায় গেছে, বস্তায় দিয়ে আশ্রয় হয়েছে। এখানে যাওয়ার পরে কিছু লোক ছিল উসমানের বিরুদ্ধে, কিছু লোক থাকে না সবার কাছে একটা ভালো হতে পারবে। ইমাম সাহেব মসজিদের কি সব মুসলিমের কাছে ভালো হতে পারে? কথা বলে না দেখি ইমাম সাহেব সুদের ওয়াজ করলে সুদ দূর জীবনে ইমাম সাহেব ভালো হবে। সুদ দূরের বাড়িতে ইমাম সাহেবের দাওয়াত দিবা, যাবার কেন বস্তায় যাওয়ার পরে সেখানে গিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে সে ষড়যন্ত্র করতেছে। সেখানে গভর্নরের কানে গিয়ে পৌঁছেছে যে হুজুরের লক্ষণ ভালো না। বস্তার মানুষের কাছে উসমানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মন্তব্য করে। বস্তার যিনি বাবা উনি যখন বুঝতে পারছে যে ষড়যন্ত্র শুরু করছে, বস্তার গভর্নর বলল তোরে যেন এই বস্তার ভিতরে না দিবি, এর বস্তার দিয়ে বের করে দিচ্ছে। মদিনার থেকে বের করলো গেল বস্তা, বস্তার দিয়ে ঘাট করে বের করে দিচ্ছে। বস্তা এরিয়ার ভিতরে তোরা না দিবি। এখন সে গেছে কুফায়, সে কোথায় গেছে? সেখানে গিয়ে আবার কিছুদিন এবাদত বন্দেগী প্রথম যে দেশে যায় কি ইচ্ছা মতো আগে নামাজ পড়তে হবে, আগে একটা তসবিহ দেখবো, মানে মানুষের উপরে তার আস্থা আগে করতে আব্দুল বাবা। সেখানে যাওয়ার পরে তারা এবাদত বন্দেগীটা মানুষ সর্বনাশ, এত বড় মুসলমান মানুষ তার উপরে আকৃষ্ট হইতে লাগলো। কিছুদিন পরেই আস্তে আস্তে তার যে মিশন
এটা কোনো মানুষের কাছে, জনগণের কাছে উসমানের ব্যাপারে মানুষকে ভুল ধারণা দেওয়া। তাই মানুষের কাছে বলতে লাগলো, অনেক সাহাবীদের কাছে বলতে লাগলো, উসমান কেমন মানুষ। সাহাবীরা বলে, উসমানের মতো ভালো তো হয় না, অনেক ভালো মানুষ, দানশীল মানুষ, এই প্রচুর মানুষকে দান করে। এই আব্দুল্লাহ ইবনে সাবা হয়, সেটি দান করে তার নিজের পকেটের টাকা। সে তো রাষ্ট্রীয় টাকা মানুষের কাছে দেয়, স্বজন প্রীতি দেখায়, স্বজন প্রীতি দেখায় নাউজুবিল্লাহ। রাষ্ট্রের টাকা মানুষকে দান করে স্বজন প্রীতি দেখায় উসমানের। উসমানকে নিজের গর্তে খরচ করে কি চিন্তা করে না, কত বড় খারাপ। এই কথাটি কিছু কিছু মানুষের মানতে আস্তে আস্তে মানতে শুরু করছে। হইতে পারে নাউজুবিল্লাহ, মানুষের ভিতরে আস্তে আস্তে এগুলো ঢুকে গেছে। উসমান এত বড় একজন সাহাবী, আলী থাকতে উসমান কিভাবে দেশের রাষ্ট্রনায়ক হওয়ার ঘটনা যখন চতুর্দিকে ছড়ায় গেল, কিছুদিন থাকার পরে ওই কুফার গভর্নর জানতে পারলেন মানুষের কাছে উসমানের বিরোধিতা শুরু করছে। তখন এই কুফার থেকে তারা গান করে ফেলেছে। কুফার থেকে কথা বুঝতেছে না, তোরা যেন এরিয়ার ক্ষেত্রে না দিকে রাষ্ট্রীয়ভাবে বাইরে ফেলেছে। তাহলে প্রথম বাইরে ফেলেছে কোথার থেকে? মদিনা থেকে, এরপরে বসরা, এরপরে কুফার থেকে বাইরে ফেলেছে। এখন এ গেছে শাম দেশে। কোথায় গেছে? শাম দেশে। শাম দেশের যিনি গভর্নর ছিলেন উনি হলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। দেশ যতজন সাহাবী চালাইছেন এর মধ্যে সবচেয়ে বিচক্ষণ যিনি ছিলেন, মানে দেশ চালানোর মতো যোগ্যতার মধ্যে একজন ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। বিচক্ষণ একজন শাসক ছিলেন। এই শাম দেশে গিয়ে ও সাধারণ মুসলমান কথা বলতো, তোমরা দাঁড়া যাবে দাঁড়িয়ে কথা বলতেছে। এই শাম দেশে গিয়ে এই ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবা প্রথমে ইবাদত বন্দেগী করে মানুষের মধ্যে যাবে বলে বসল। মানুষ যখন তার কাছে আসতে লাগলো তখন আস্তে আস্তে সে বেশি ঢুকাইতে লাগলো। গভর্নর ছিলেন কে? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। সাধারণ কোনো শাসক না। ওনার কাছে যখন পৌঁছে গেছে যে আব্দুল্লাহ ইবনে সাবা মুসলমানদের মধ্যে ভালো প্রশ্ন করতেছে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এই কথাটা শুনছে, কোন ব্যবস্থা নিচ্ছে না। তখন ভাবছে একজনে বসে দুইজনে বসে আরো শুনি। হঠাৎ করে এই আব্দুল্লাহ ইবনে সাবা নবীর একজন সাহাবী, নবীর একজন ঘনিষ্ঠ সাহাবীর কাছে বলতেছে, আচ্ছা শোনো, উসমান কিভাবে গেল? আলী যেখানে আছে এটা তো উসমান হওয়ার কথা। এই সাহাবী বলছে, তোমার কথাবার্তার মধ্যে তো আমি ইহুদিদের কথা দেখছি। তুমি সাহাবী বুঝতে পারছো, তোর কথার মধ্যে আমি ইহুদিদের গন্ধ পেয়েছি। তুই কি আপনি ইসলাম প্রচার করো না ইহুদিদের কথা প্রচার শুরু করছিস? আল্লাহ বলবো না। এই সাহাবীর কথা বলছে বলে হমেশা তাই লয়ে গেছে মুআবিয়া রাদিয়াল্লাহু কাছে। কেউ দেবা করতো এখন তো উসমানের বিরোধিতা করতেছে, আমার সন্দেহ লাগতেছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু বলে দেন শাম দেশে বিদ্রোহ না করুন। কথা কি বুঝতেছে? এর পরে দেশ থেকে বাইরে বসে বুঝতেছে কি পরে যেন আমি শাম দেশে বিদ্রোহ না করি, এখান থেকে তারা কাটবে। এখন সে যাবে না। এবার সে গেল মিশর। এবার কোথায় গেছে? মিশরে কিন্তু একটা অংশ ছিল হযরত উসমানের বিরুদ্ধে। এখন মিশরে গিয়ে তার মিশন সাকসেস হয়েছে। কথা বুঝতেছেন? সেই ইয়ামেন থেকে যে মিশন দিয়ে নামছিল এটা বাস্তবায়ন হয়েছে তার মিশন। মিশরে গিয়ে আগের থেকে কিছু লোক উসমানের বিরুদ্ধে, এখানে গিয়ে সে বললাম উসমান রাদিয়াল্লাহু বিরুদ্ধে। মানুষ তো তার এই লেবাস দিতে আর তার এবাদত বন্দেগী দিতে অনেক হুজুর হুজুরি হয় উসমানের বিরুদ্ধে। তা আমরা তো ঠিকই ধারণা করছি শুরু হইল, কিন্তু বিষয়টা মনোযোগ আসছে। লম্বা একটা সময় আব্দুল্লাহ ইবনে সাবা কিন্তু কাটাইছে মিশরে। লম্বা একটা সময় কাটানোর পরে তার মিশন বাস্তবায়ন হয়ে গেল। তার বিশাল একটা টিম হয়ে গেছে। এখন কিন্তু সে একা না, এখন না একা না, বহু মানুষ তার পরিবার হয়ে গেছে। এর দিকে বহু মানুষ তার করে নিয়ে আসছে। কিন্তু তখন গোটা মিশরের মধ্যে তার এই চক্রান্ত যখন চলতে লাগলো, কারণ কিছু নবীর সাহাবীরা ছিল তারা বুঝতে পারছে এর উদ্দেশ্য বদলাবে।
এর লক্ষ্য ভালো না, এর উদ্দেশ্য ভালো না, এ মুসলমানদের মধ্যে পাটল সৃষ্টি করবে। এই কারণে কাছে কিন্তু মিশরের মধ্যে একটা অবস্থা তৈরি হয়েছে। হযরত উসমানের বিরোধিতা শুরু করছে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সমালোচনা শুরু করছে। শেষ পর্যন্ত মিশরের গভর্নর পর্যন্ত এর গান মেলা কিছু করে দিয়েছে। এখন বলেন কত ইয়ামেন থেকে গেছে কোথায়? মদিনা। মদিনার থেকে তারা বিদায় করে দিল, গেল কোথায়? বসরা। বসরার থেকে ঘাটার কাছে বিদায় করলো, গেল কোথায়? তুফান। তুফান থেকে বিদায় করার পরে গেল কোথায়? শাম দেশে। শাম দেশ থেকে বিদায় করার পরে গেছে মিশর। এখন মিশর থেকে যখন তারা বিদায় করে দিল, কথাই রাখবে, মিশর থেকে যখন তারা বিদায় করছে তখন কিন্তু সে আর একা, তখন কি আর এখানে এতদিনে সে বিশাল একটা জনগোষ্ঠী তৈরি করছে। এখন তার পুরা কিবরিয়া সে আবার রওনা দিছে মদিনার উদ্দেশ্যে। এই আব্দুল্লাহ ইবনে সাবা খুব জ্ঞানের মুসলমানের আজকে পর্যন্ত ঐক্য নাই কেন? এর পিছনে কারা ছিল ইতিহাস আমাদের জানাতে হবে। এবার সে তার কিবরিয়া আবার মদিনায় পড়েছে। মদিনায় যেমন গেছে এখন তার একা না, এ আরো তার পরিস্থিতি ওই যে বর্ষায় গেছিল, এখানে কিন্তু কিছু লোক তার তৈরি হয়েছিল, এখান থেকে কিছু লোক হয়েছে, তুফান থেকে কিছু লোক হয়েছে, তার তো কিছু লোক হয়েছে, তুফান থেকে কিছু লোক হয়েছে, শাম থেকে কিছু লোক হয়েছে, এইভাবে নিয়া বিশাল কিন্তু কেন মদিনায় তো বিশাল লোক হয়ে গেছে। মদিনার গলিতে গলিতে খবর হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে সাবা বিশাল একটা কিবরিয়া মদিনার ভিতরে ঢুকছে। সেখানে গেছে অবস্থান করল। কিছুদিন যাওয়ার পরে তার আসল যে উদ্দেশ্য সেখানে বাস্তবায়ন করার জন্য সে পালন হয়ে গেছে। এবার তার ঠিক নিয়ে হিসাবে শোনা, প্রতি জুমার দিনে উসমান রাদিয়াল্লাহু তাআলা উনি জুমা নামাজে দাঁড়ায় বক্তব্য দেয়, জাতির সামনে ভাষণ দেয়। জুমার নামাজে আমরা উপস্থিত থাকবো। যেই মাত্র উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন এই বক্তব্য দেবে মসজিদের মিম্বর করে দাঁড়াইয়া, তখন আমরা মসজিদের চতুর্দিক থেকে সবাই লাফ দিয়া দাঁড়ায় যাব। একটা কুরবান তৈরি করবো, আমরা আপনাকে ক্ষমতায় দেখতে চাই না। আমার কথা কি বুঝতেছেন? আমার যুবক ভাইরা, সম্পর্কে এই আব্দুল্লাহ ইবনে সাবা তার দিন নিয়ে চতুর্দিকে মসজিদের দিকে বসায় রাখছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া উনি যখন বক্তব্য দিতে লাগলেন জাতির উদ্দেশ্যে, হঠাৎ করে তাকায়া দেখেন মসজিদের চতুর্দিক দিয়ে মানুষগুলি দাঁড়ায় বলতেছে, আমরা আপনাকে দেখতে চাই না, আপনাকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। চিৎকার চেঁচামেচি শুরু করছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা লাজুক প্রকৃতির মানুষ ছিল রে। উসমান রাদিয়াল্লাহু তাআলা একজন লাজুক মানুষ ছিল, উনি নরম তবিয়তের মানুষ ছিল। এই দৃশ্য দেখার পরে উনি আর ঠিক থাকতে পারলো না, উনি সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছে, বেহুশ হয়ে পড়ে গেছে। বেহুশ হয়ে পড়ে যাওয়ার পরে উনি যখন হুশ ফিরে আসলো, তাকায় দেখে তার ঘরের ভিতরে উনি বসে শুয়ে আছে। ঘরের ওই মসজিদে বাইরে ফিরে ওনার ঘরের ভিতরে শুয়ে আছে। উনি হুশ ফিরার পরে বললেন, আমি কোথায় আছি, কোন জায়গায় আছি? বলে আপনার ঘরের ভিতরে আপনি শুয়ে আছেন। বলে আমি মসজিদে ছিলাম। বলে মসজিদ থেকে আপনাকে এখানে আনা উচিত কেন? কেন আমাকে এখানে বসাইল? আমার ঘরের ভিতরে আমার কেন আনলো? বলে আপনার জানালার দিকে তাকায়া দেখেন, আপনার ঘরের জানালার দিকে একটু তাকান। ভাই ভাই আপনার কথা না বলি, কথা সময় খুব কম, একটু মনোযোগ দিয়ে শোনেন। এতক্ষণ শুনলেন, এখন তো মজার লাগা, মনোযোগ দিয়ে শুনেন। বিড়ি দিয়ে কেমন লাগানো? এই সমস্যা কিন্তু আগে ছিল, এখন নাই, এমনটা না, এখন এটা আছে, না এখন আর বেশি আছে। ঐক্যবদ্ধ হয়ে কেউ যদি চলতে চায়, মাঝখানে কেউ ঢুকতে যাবে, ঢুকবে একটা ভালো সৃষ্টি করে। আজকে যত ভুল বোঝাবুঝি, যত মারামারি, যত হানাহানি, সব মুনাফিকদের কারণে। মুসলমানের পেশে কিছু মুনাফিক আমাদের সাথেই বসবাস করে। যেমনি ভাবে আব্দুল্লাহ ইবনে সাবা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুমের মতো মুনাফিকরা লেবাস ছিল
পত্রিকা আছে দেখতেছেন আলেমের বেশে এই যখনই ওলামায়ে কেরাম সর্বদলীয় ঐক্য হইতে চায় তখন একটা না সাথে হইতে যাবে দ্বিতীয় প্রশ্ন ঠিক তেমনি ভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা তারা বললেন জান্নাত জান্নাত দিকে একটু তাকায়া দেখেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জান্নাত দিলা দেখে হাজার হাজার মানুষ ওনার বাড়ি গেল করেছে চিন্তা করছেন দেশের দুর্দশা প্রেসিডেন্ট পুরা বাড়ি করে গেল করেছে গৃহমন্ত্রী উসমান রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন আর বললেন আমার বাড়ির চতুর্দিকে এত মানুষ কেন তারা আছে কেন তারা চিল্লাচিল্লি করছে এত মিছিল মিটিং কেন তারা করতেছে ওই মুনাফিকরা বলে বাহিরে যারা দাঁড়ায় আছে তারা সবাই আপনার মদতে চায় আপনি জানেন এই ক্ষমতা সেটা তো নিয়ে আসতে চায় ছেড়ে দিয়ে আপনার একটা জানতাম বেদল শেষ নাউজুবিল্লাহ উসমান রাদিয়াল্লাহু তাআলার কথা হলো যে আল্লাহর নবীর ইশারা আছে ইশারা কি আমার নবী বলছেন আমি শাহাদাত বরণ করব আল্লাহর নবী হযরত উসমানকে বলছিল তোমাকে আল্লাহ এমন একটা সম্মানের চাদর দিবে এই চাদরটা তোমার শরীরে থাকার পরে অনেক মুনাফিকরা চাদরটা টেনে হিসড়ে নেওয়ার চেষ্টা করবে কিন্তু তোমার মৃত্যুর আগ পর্যন্ত তুমি তোমার চাদরকে জড়ায় রাখার চেষ্টা করবে এর উদ্দেশ্য হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা যে খেলাফতের দায়িত্ব পাইছে এই খেলাফত থেকে নামার জন্য কিছু মুনাফিকরা চেষ্টা করতেছে কিনা তার মানে ভবিষ্যৎবাণী হলো এটা নিয়ে আপনারা টানাটানি করবে কিন্তু আল্লাহ রাসূল বলছে আমার শাহাদাতের আগ পর্যন্ত আমি যেন গদিটা না ছাড়ি তাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন না কখনো হতে পারে না এটা তোমরা যেটা ভাবতে সেটা সম্ভব না আর নবী আমাদের ঘোষণা দিয়েছেন শাহাদাতের আগ পর্যন্ত আমি যেন এই জায়গাতে থাকি আমি যেন প্রত্যেক নাগরিক আমার নবীর ঘোষণা তাই জীবন চলে যাবে আমি আমার জায়গা থেকে বলবো না সবাই মিছিল শুরু গতি ছেড়া দেন এমন ভাবে আন্দোলন শুরু করছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জান্নাত দিকে তাকায়া দেখে শুধু মুনাফিক নয় নবীর কিছু সাহাবায়ে কেরাম সহ উসমানের কিছু পরিচিত সাহাবীরা সহ এই আন্দোলনে অংশগ্রহণ করছিলেন আফসোস এই আন্দোলনে সবাই এমন মাস্টার প্ল্যান করছে অনেক সাহাবীরা পর্যন্ত তার দলে ঢুকে গেছে এমন বুঝতে পারেন কিন্তু নবীর পিছনজন সাহাবী যারা না ঠিকই বুঝতে পারছে কিন্তু অনেক সাহাবীদেরকে তার দলে ইতিমধ্যে নিয়ে আসছে এরা তো উসমান রাদিয়াল্লাহু তাআলার অসংখ্য দোষ বাড়িয়েছে এর মধ্যে একটা দোষ হলো উনি রাষ্ট্রের টাকা মানুষকে দিয়ে দেয় যে উসমান রাদিয়াল্লাহু তাআলা ইসলামের সবচেয়ে বেশি তিনি দান করছে উনি হলেন হযরত উসমান আল্লাহ রাসূল বলেন উসমান তুমি যে পরিমাণ দান করছো আল্লাহর রাস্তায় তুমি যদি ইবাদত বন্দেগী নাও করো আল্লাহ এর বদলে তোমার মাফ করে দিবেন উসমান তদানীন্তন সময়ে কোটি কোটি হাজার কোটি টাকার মালিক ছিল আর উসমান রাদিয়াল্লাহু তাআলা এই অপবাদ দিয়েছে এটা কি মেনে নেওয়া যায় এগুলো ভিত্তিহীন মানুষের কাছে বুঝাইছে আরো কিছু চক্রান্ত আছে আমি যদি একটু না বলি তাহলে আপনারা চিন্তা করবেন যে কে বাদ দিল মনে হয় প্রশ্ন হয়তো না দুশ্মনদের কেন ক্ষমতার দিকে নামাইতে চায় আবার অসংখ্য নবীর সাহাবীরাও এই আন্দোলনে যোগ দিয়েছে ঘটনা হলো এমন একটা মাস্টার প্ল্যান করছে যে অনেক সরল সুদা মানুষও বুঝতে বাধ্য হয়েছে যেমন হযরত আবু বকরের ছেলে নবীর সাহাবী আবু বকরের ছেলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছেলে আব্দুল্লাহ উনাকে উনি গভর্নর বানাইয়া মিশরে পাঠাইছে এবং উসমান রাদিয়াল্লাহু তাআলার হাতে লেখা চিঠি এবং সিল সহ একটা চিঠি দিয়ে দিয়েছে যে তুমি মিশরের গভর্নর উনি পুরা দৌড়াইয়া যাইতেছে কিন্তু দেখে উনার আগে দিয়ে আরেকটা পুরা খুব দ্রুত করতে চলতেছে আবু বকরের ছেলে বলে যে আমার আগে এত দ্রুত যায় এটা ঘটনা কি তার বিরাট এই পুরার দাঁড় করেছে গেরাও করছে যারা বড়ার পরে তারা থামাইছে তুমি এত দ্রুত গতিতে কোথায় যাও আমি মিশর যাই কেন আমার কাছে উসমান একটা সিটি দিচ্ছে এই দেখেন কি পরিমাণ ষড়যন্ত্র যে আমার কাছে একটা উসমানের সিটি দিছি সিটিটা যেন আমি ওখানকার গভর্নমেন্টের কাছে পাঠাই তখন
হযরত আবু বকরের ছেলে উনি সিডিটা আনছেন, আইনা দেখে এটা উসমানের হাতে লেখা ছিল, দেখা যায় উসমান রাদিয়াল্লাহু হাতে কি লেখছে যে আমি আবু বকরের ছেলেকে পাঠাচ্ছি মিশরে, মিশরে যাওয়ার সাথে সাথে তাকে হত্যা করবা। নাউযুবিল্লাহ। চিন্তা করছেন? আর ওই যে সিডিটা লিখতে পারে সেটা কিন্তু হযরত উসমানের হাতে নাই, এটা নকল করা হয়েছে, ওনার সিডিটা নিয়ে গেছিল, নকল করে গেছিল। আর এই সুযোগে এই মুনাফিকরা উসমানের নামে চিঠি দিয়া গোটা বিভিন্ন রাজ্যের উসমানের বিরুদ্ধে মানুষকে ক্যাপায় করছে। মূলত হলে ষড়যন্ত্রের মেনি জায়গা। তাই অনেক সাহাবীরাও চিন্তা করলো, যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছেলে চিন্তা করলো যে আমারে উনি পাঠাইলো চিঠি দিয়া উদারদার গভর্নর হওয়ার জন্য, তা আমার আগে উনি চিঠি পাঠাইছে যে আমার হত্যা করে। এটা বললো কেন? আসলে উসমান রাদিয়াল্লাহু চিঠি দিচ্ছে, এই ভুল বোঝাবুঝির থেকে সৃষ্টি হচ্ছে। দেখেন লম্বা ঘটনা, সংক্ষেপে আমি আপনাদেরকে বলি। এরপরে দেখেন চতুর্দিকে যখন গান করে ফেলেছে, উসমান রাদিয়াল্লাহু ছায়া দেখে যে উনার অনেক পরিচিত সাহাবীরা এই বিদ্রোহীদের সাথে অংশগ্রহণ করছে। এটা দেখার পর ওনার মনে মনে কষ্ট হচ্ছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিল আর আফসোস করতে লাগলো, হায় আফসোস, হায় আফসোস, আর নবীর অনেক সাহাবীরা কেমনে রে আমি উসমানকে তারা বলে বুঝলাম। ভাইরা আমার, ইতিহাসের পাতায় লেখা আছে একদিন দুই দিন নয় গো, একদিন দুই দিন নয়, প্রায় 22 দিন, কোন জায়গায় 40 দিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে গৃহবন্দী করে রাখছে। আমরা তো শুধু কারবালার ঘটনা শুনছি, কারবালার ঘটনা শুনছি, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে পানি দেয় না, এটা তো ছিল 3 দিনের ঘটনা। আর হযরত উসমানকে পানি দেয় নাই 5 দিন, 5 দিন। সেই ঘটনা কেউ মানুষের সামনে উপস্থাপন করে না। এটা একমাত্র শিয়াদের একটা চক্রান্ত। এই শিয়াদের চক্রান্তের কারণে আজকে এই আলোচনাগুলি কোনো মৌলবি করতে চায় না। আমরা শুধু শুনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু 3 দিন পানি না পাইয়া কারবালা থেকে আমরা বিশ্বাস করি কষ্ট দিছে, এটার বিরুদ্ধে আমরা কথা বলি। কিন্তু উসমানকে যে 22 দিন পানি দেয় নাই, 22 দিন খানা দেয় নাই, গৃহবন্দী করে রাখলো, সেই ওয়াজ কোথায় গেল? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করছে, এটা আমাদের কলিজায় আঘাত লাগছে। তাই আমরা ইয়াজিদের বিরুদ্ধে ওয়াজ করি, আমরা তার তীব্র নিন্দা জানাই, ঠিক কিনা? কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে 5 দিন ঘরের ভিতরে বন্দী করে রাখে, পানি দেয় না। পানির পিপাসায় উসমান রাদিয়াল্লাহু তাআলা জানালার দিকে তাকায়া দেখে শত শত সাহাবীরা দাঁড়ায় আছে গো। উসমান রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলে, এ মদিনার মানুষেরা, এ মদিনার মানুষেরা, তোমরা কি সেই দিনের কথা ভুলে গেছো রে যে মসজিদে নববীর জায়গা ছিল না? আমার নবী দাঁড়ায় বলছিল মসজিদের জায়গা নেয় না, মানুষ বসতে পারে না, মসজিদের জায়গা দরকার। কে রে মসজিদের জায়গা তোমরা কিনে দিতে পারবা? আমি নবী ওয়াদা দিলাম আল্লাহর তুই জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সেদিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, বলো না মদিনার মানুষ, তোমাদেরকে মসজিদে নববীর জায়গাটা আমি কিনে দিয়েছিলাম কিনা? আমার নবীর কথা অনুযায়ী জান্নাত আমার জন্য ওয়াজিব। আমি সেদিন মসজিদে নববীর জায়গা কিনে দিলাম, আজকে তোমার মসজিদে নববীর মধ্যে আমাকে নামাজ পড়তে দাও না কেন? তোমরা এত কঠোর হয়ে গেলে। আমি উসমানকে কেন তোমার মসজিদে নববীর ভিতরে ঢুকতে দাও না? অত্যন্ত হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা, যেগুলা আমাদের সামনে তুলে ধরা হয় না। কারণ এগুলা তুলে ধরলে আমরা বুঝতে পারবো মুসলমানদের ভিতরে ফাটল সৃষ্টি করার মাস্টার মাইন্ড আমরা যাইতে পারবো। এই যে আমরা না জানি, এই জন্য কারবালার মধ্যে নিয়ে আমরা রাখছে, আমরা বলে রাখছে কারবালার ভিতরে দেখো উসমান রাদিয়াল্লাহু তাআলার ঘটনা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে কারা হত্যা করলো, উসমানকে কারা হত্যা করলো, এই রহস্য যদি আমরা জানতাম তাহলে বুঝতে পারতাম এর পিছনে কারা ইন্ধন দাতা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি এগুলো ছেড়ে দিয়ে কান্না করে, মদিনার মানুষ কেমনে তোরা ভুলে গেলি এই মসজিদে নববীর মধ্যে যখন জায়গা হতো না, আমি উসমান টাকা দিয়া জায়গা কিনে দিলাম। আজকে
22 দিন ধরে আমার গৃহবন্দী করে রাখলে এক ফোঁটা পানি আমার দেব না। মদিনার মানুষ, তোমরা কি ভুলে গেছো যেদিন মদিনার মানুষ পানি পান করতে পারতো না? একটা কূপ ছিল, আল্লাহ নবী দাঁড়ায় বলছিল, কে পারবা এই কূপটা কেউ কিনে দিতা যেন মদিনার মানুষ পানি পান করতে পারে? সেদিন তদানীন্তন সময়ে 50 লক্ষ টাকা খরচ করে আমি কূপটা তোমাদের জন্য কিনে দিছি, মদিনার মানুষ যেন পানি পান করতে পারে। আমার টাকার কিনা কূপের পানি মদিনার মানুষ খায় রে, আর আমি 22 দিন ধরে পানি পাই না। তোমরা আমার সঙ্গে এমনটা কেন করলা? অত্যন্ত মর্মান্তিক ঘটনা। উসমান রাদিয়াল্লাহু তাআলা বিদ্রোহীদের কানে যায় না গো। অনেক সাহাবীরা উসমানকে ভুল বুঝতে লাগলো। আরে উসমান বারবার বলল, আমার টাকার কিনা পানি তোমরা খাও, আমার স্ত্রী আর আমি পানি পাই না, আমি পানি পান না করে রোজা রাখি, ইফতার ছাড়া রোজা রাখতেছি। উসমান রাদিয়াল্লাহু তাআলার এই বক্তব্য শোনার পরে আম্মা জানেন উম্মে সালমা নবীর একজন স্ত্রী ছিল, উনি যখন শুনলো উসমানের এই করুণ ঘটনা, উনি তাড়াতাড়ি এক বোতল পানি উনি হযরত উসমানের কাছে নিয়ে আসার জন্য রওনা দিল। কিন্তু তাকায় দেখেন আম্মা জান উম্মে সালমা যখন উসমানের কাছে পানি নিয়ে আসবে, তখন রাস্তার মধ্যে ওই বিদ্রোহীদের দলেরা আম্মা জানকে আটকায়া দিছে। মহিলাদেরকে দিয়ে আম্মা জানকে চেক করেছে, চেক করে দেখে পানির বোতল। কত বড় পাষণ্ড এই মুনাফিকের বাচ্চাগুলি! সেদিন আম্মা জানকে ওই এক ফোঁটা পানি উসমানের কাছে নিতে দেয় নাই, পানি নিতে দেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে, আলী রে, গোটা মদিনার মানুষ আমার এক ফোঁটা পানি পান করতে দেয় না। হযরত আলী চিঠি পাওয়ার পরে পাগল হইয়া উসমানের কাছে চিঠি লিখলেন আর বললেন, উসমান আপনি শুধু ওয়ার্ডার দেন, আমি উসমান আপনি শুধু ওয়ার্ডার দেন, আমি আলী ওয়াদা দিতেছি আমরা তাদের সঙ্গে যুদ্ধ করব, যুদ্ধ করে সবগুলারে শেষ করে দিব, আপনি শুধু অনুমতি দেন। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলার কথা হলো মদিনার জমিতে, নবীর জমিনে আমি উসমানের শাসন আমলে কোনো রক্তপাত আমি দেখতে চাই না। এত নির্মম, উনার উপরে এত নির্যাতন চালাইলো, কিন্তু উনি একটা কথাই বললো, আমি উসমান বেঁচে থাকতে মুসলমানদের মধ্যে মুসলমানদের রক্তপাত হোক এটা আমি চাই না। কারণ হযরত আলীকে উদ্দেশ্য করে বলল, আলী রে, এই বিদ্রোহীদের মধ্যে শুধু বিদ্রোহীরা না, এখানে নবীর অনেক সাহাবীরা ঢুকে গেছে, অনেক মুসলমানদেরকে ভুল বোঝানো হয়েছে। যুদ্ধ শুরু করলে মুসলমানের হাতে মুসলমান হত্যা হবে, তাই রক্ত আমি দেখতে চাই। হযরত আলী চেষ্টা করলেন উসমানের কাছে যাওয়ার জন্য, কিন্তু বিদ্রোহীরা আলীকে আটকায়া দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে উসমানের কাছে যেতে দিল না। হযরত আলী তখন মাথার পাত্রীটা উসমানের কাছে পাঠায়া দিল যে আমি আসতে চাইছিলাম কিন্তু আমাদের আসতে দেয় নাই রে। এই অবস্থা যখন চলতে লাগলো, অন্যদিকে হযরত আলী রাদিয়াল্লাহু আলোচনার ক্ষেত্রে যেমন আপনারা মসজিদের মধ্যে যান, আল্লাহর মসজিদ পবিত্র স্থানে বসছেন, মসজিদ আর স্টেজ প্রোগ্রামের মধ্যে একটু বেশ সমস্যা, বক্তা ও আলোচনার মধ্যে একটু বেশ কম। স্টেজ প্রোগ্রাম আমরা যেভাবে কথা বলতে পারি, মসজিদ এইভাবে হয় না। দেখতে হলো আল্লাহর ঘর, সর্বদিক দিয়ে আদব বজায় রাখতে হবে। আর চাইলেও স্টেজের মধ্যে এখানে বসে কথা বলা যায়। এজন্য আমরা যতক্ষণ বসবো আদবের সহিত বসবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সূরা তাওবার থেকে ৩৬ নম্বর আয়াতে কারিমা দেওয়া হয়েছে। মূলত এই যে চলমান যে মাস, এই আরবি মাসের নাম কি? মুহররম মাস। এই মুহররম মাসে যেহেতু আমরা করছি, এক দুইটার কথা তো এই মাসকে নিয়ে বলতেই পারি। এই মাসটা আসলে পরে
আমাদের সমাজে কিছু শিরিক বেদাত হয়। আমরা মনে করি মাসটা পানি হলো কারবালা। মহরম মাস আসলে আমরা কি মনে করি? এটা কারবালার মাস। বলুন তো দেখি, কারবালার ঘটনা কোরআনে আছে? কথা দিই, কারবালার কথা কোরআনেও নাই, এই বিষয়ে হাদিসও নাই। কেন? কারণ ঘটনাটা ঘটছে রাসূলের ইন্তেকালের 50 বছর পরে। তাহলে কোরআনে থাকবে কোথা থেকে? কিন্তু আমরা এই মাসটারে মনে করি যে মাসটা আইসুই একমাত্র এই কারবালার ক্ষেত্রে। কোন ধারণা করে আমাদের ভিতর থেকে সরানো দরকার। 4টা মাস আছে, ফজিলতপূর্ণ মাস। আরবি মাসের মধ্যে 4টা মাস হলো নিষিদ্ধ মাস, মানে ফজিলতপূর্ণ মাস। এর মধ্যে একটা মাস হলো মহরম মাস। এটি আল্লাহ দুনিয়া সৃষ্টি করার আগে আল্লাহর সিদ্ধান্ত হলো 4টা মাস সর্বশ্রেষ্ঠ মাস। এটা দুনিয়া সৃষ্টির থেকে। এটা কারবালাকে কেন্দ্র করে এই মাস ফজিলতপূর্ণ বিষয়টা এমন না। তো সম্মানিত সুধী, বিস্তারিত বলার সুযোগ নাই, আমি শুধু এতটুকুই বলবো, ভাই আমরা কথা না মেহরবানি করে কথা না বলি, এটা কোনো ইসলাম হয় না। এটা আপনাদের ওই 3 তলায় যারা করছে তারা দেখার জন্য এটা একটা প্রযুক্তি সৃষ্টি করছে। আচ্ছা যাক ভাই, শুনেন 1 মিনিটে বলি। মিডিয়ার বিষয়ে অনেকে আলোচনা করতেছেন। আমি তো মেহমান, ঠিক না? আমার এখানে কাউকে কিছু বলার অধিকার, আমি মেহমান আছি। অনেকে আসছে নরসিংদীর থেকে ক্যামেরা নিয়ে, কেউ আসছে কৈলক থেকে, কেউ আসছে ব্রাহ্মণবাড়িয়ার থেকে, এছাড়া তো সিলেট থেকে আসছে। এরকম জেনারেশন যারা আসছে, এগুলা গান বাজনার দিকে না গিয়া ওলামাই কেরামদের বক্তব্যগুলা তারা রেকর্ড করে গোটা বিশ্বে প্রচার করে দেয়। আপনারা এখানে সব উচ্চারণ হয় 1,000 মানুষই, কিন্তু এটা দেখবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ। এই জন্য এই সমস্ত যুবকদেরকে আমরা একটু স্যাক্রিফাইস করার চেষ্টা করি, কারণ এগুলো আমরা যদি বিদায় করে দিয়ে দিলে গান রেকর্ড করবো, নাচানাচি রেকর্ড করবো, এগুলো আগলায় রাখা দরকার, মালা কাটা লেগে যাবে, একটু সার দেওয়ার দরকার। আজকে তো বিদায় করে দেন, গান বেরোবে না, এই গুণাগার তাকে দ্বারা আমি আইসে, যেহেতু আপনারাও এমনভাবে করে পাবলিক ডিস্টার্ব না, এরা তো ডিস্টার্ব না, আমরা কথা না বলি। তো দেখেন এই মাসটা বলুন, এটাকে কারবালাকে কেন্দ্র করে এই মাসের ফজিলত না আল্লাহ এই আসমান জমিন সৃষ্টি করার আগে স্বীকৃতি দিচ্ছে, আগের থেকেই ফজিলত। এই মাস একটি গুরুত্বপূর্ণ। এর মধ্যে হলো আশুরা, মানে 10ই মুহররম যে তারিখটা, এটাকে আশুরা বলা হয়। আশুরা মানে দশম। তো এই মাস 10 তারিখ আসলে পরে আমরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতকে নিয়ে বিভিন্ন আলোচনা আমরা করে থাকি, অনেকে মাতম করে থাকি, চিল্লাচিল্লি করি, শরীরে আঘাত করি, রক্ত বের করি, মানে সাহাবীদের ভালোবাসা দেখাচ্ছি। এই মাসটাই এই জন্য আসে নাই। এই মাসের ফজিলত বলতে গেলে মাস থেকে বিশেষ। আসল মূল ঘটনা কি আমরা বলি? আমরা শুধু কারবালার ঘটনা শুনছি। কারবালাটা কেন ঘটল, কোথা থেকে কারবালার এই মর্মান্তিক ঘটনা ঘটল, এর পিছনে কারা ছিল, মাস্টার মাইন্ড কারা ছিল, কারা এর পিছনে ষড়যন্ত্র করছে, এই বিষয়গুলো আমাদের জানা দরকার। রাসূলের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেশ চালাইছেন। এরপরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেশ চালাইছেন। এই উমর পর্যন্ত মুসলমানদের ঐক্য ছিল, মুসলমানদের মধ্যে একতা ছিল। দেখেন আজকে গোটা পৃথিবীতে সব জায়গায় দেখবেন মুসলমান লাঞ্ছিত, অপমানিত, সব জায়গায় কিন্তু আমরা দেখেছি। বলুন আমরা কি সংখ্যায় কম? 200 কোটির উপরে মুসলমান, কিন্তু বিশ্বের ইতিহাস দেখেন সব জায়গায় মুসলমান আজকে মাইকে গেছে। মাই আমরা খাই, আবার আমাদেরকে ট্যাগ লাগানো হয় একটা সঙ্গে। চিন্তা করছেন?
গোটা বিশ্বে একটা সিস্টেম করছে কি, জাতিসংঘ, এখান থেকে মানবতা দেখাবো, এখান থেকে নিয়ন্ত্রণ করবো। কিন্তু এত মুসলমান মারার পরেও মুসলমানদেরকেই মানুষের কাছে উপস্থাপন করে এরা জঙ্গি। আমেরিকাকে জঙ্গি বলার সাহস পায় না, ইসরায়েলের মতো কুখ্যাত গুলিকে কিন্তু তারা সন্ত্রাসী বলার সাহস পায় না। মাসলুম মুসলমানদেরকে মারার পরে তারা আবার মানুষের সামনে তাদেরকে ট্যাগ লাগায় দেয় জঙ্গি। এই যে একটা অবস্থা, এটা আজকাল থেকে নয়, এই বিষয়টা আজকাল থেকে। আপনারা যদি 10-15 মিনিট একটু মনোযোগ দিয়ে শুনেন তাহলে আপনারা একটা জিনিস বুঝতে পারবেন যে মুসলমানের ভিতরে এই ফাটল সৃষ্টি করলো কারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসছে, আসার পরে মদিনায় অসংখ্য ইহুদি ছিল। রাসূল আয়েশা ইহুদিদের সাথে একটা চুক্তি করছে, সন্ধি করছে। চুক্তিটা হলো যে আমরা একই সাথে চলবো, কিন্তু আমরা কারোর সাথে যুদ্ধ করবো না। কেউ যদি আমাদের উপরে আক্রমণ করে আপনারা আমাদের সাথে থাকবেন, আপনাদের উপরে আক্রমণ করলে আমরাও থাকবো আপনাদের পাশে। দেশ চালানোর জন্য একটা চুক্তি। কিন্তু এই চুক্তিটা ইহুদিরা বেশি দিন ধরে রাখতে পারে না, তারা এই চুক্তি ভঙ্গ করছে। আপনারা তো দেখছেন ইতিহাস, এখন ইহুদিদের চুক্তি ভঙ্গ করে নজির পাইছেন না, চুক্তি ভাইকে আমার মুসলমানদেরকে মানে, এটা তাদের আগের স্বভাব, তারা চুক্তি ভাঙল। ইহুদিদের চিন্তা হলো আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ মক্কা থেকে মদিনায় আসার পর থেকে মুসলমানদের একটা বিজয়, মুসলমানদের একটা জয়লাভ, যেখানে যায় মুসলমান বিজয়, যেখানে যায় মুসলমান বিজয়। এটা ইহুদিদের সহ্য হইতেছে না, এরা কোনোভাবে এটা বরদাস্ত করতে পারতেছে না। এত বিজয়, এত বিজয়, যেখানে মুসলমান যায় সেখানে বিজয় লাভ করে। কিন্তু এটা ইহুদিদের সহ্য হচ্ছে। তারা সিদ্ধান্ত নিল যে আল্লাহর রাসূলকে তারা হত্যা করবে না। একবার বলল কি, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক জায়গায় দাওয়াত দিয়ে আনছে ইহুদিরা, সাথে সাহাবায়ে কেরাম ছিল। হঠাৎ করে ইহুদিরা বলল যে হুজুর, আমরা আপনার সাথে একেবারে পার্সোনাল কিছু কথা বলতে চাই। সাহাবীদের এটা একটা সন্দেহ লাগছে যে আমাদের পাশে কথা বলবে না, সে পার্সোনাল কথা বলবে, এটা সাহাবীদের একটা সন্দেহ হয়েছে যে ঘটনা তো ভিন্ন। কিন্তু আল্লাহ রাসূল বললেন যে তোমরা একটু পিছনে যাও, আমি এদের সাথে পার্সোনাল কথা বলবো। তারা রাসূলকে একটা ঘরের ভিতরে নিয়ে গেছে, ঘরের ভিতরে নিয়ে রাসূলকে বসেছে। ওই ইহুদিরা আরেকজনকে বলছে তোরা ছাদের উপরে টপকায় নিয়ে বসবি, তার থেকে বড় একটা পাথর মুহাম্মদের উপরে ফেলে দিবি, ওর টার্গেট হলো রাসূলকে হত্যা করার জন্য। তো এরা এইদিকে রাসূলের সাথে কথা বলতেছে, আর একটা ইহুদি পাথর নিয়ে বসছে রাসূলের উপরে ফেলে দিবে। এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলল, হুজুর আপনার তাড়াতাড়ি হাতে উঠেন, আপনাকে হত্যা করার জন্য এরা ষড়যন্ত্র করছে। আল্লাহ রাসূল দ্রুত থেকে ছুটে গেলেন। পরবর্তীতে রাসূল এই মদিনা থেকে ইহুদিদেরকে বাইরে দিয়েছে, তোরা মদিনা থাকার জন্য বাইরে দিয়েছে। এরপরে রাসূলের পরে হযরত আবু বকর দেশ শাসন করছেন, এরপরে হযরত খলিফাতুল মুসলিমিন হযরত উমর দেশ শাসন করছেন। ইহুদিরা চেষ্টা করছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, কিন্তু পারে নাই। পারে নাই কেন? হযরত উমরের নেতৃত্বে দেশ পরিচালনা করছে। কোনো ইহুদি সাহসটুকু পায় নাই যে মুসলমানের মধ্যে ফাটল সৃষ্টি করবে, কিন্তু চেষ্টা চালাইছে। বড়রাক্রমে ইহুদিদের মধ্যে একজনের নাম ছিল আব্দুল্লাহ ইবনে সাবা। ইয়ামেনে গিয়ে বসবাস শুরু করছে, ইয়ামেন মদিনাতে দৌড়ে দেওয়ার পরে। এখানে থেকে বহুদিন ধরে এরা প্ল্যান করতেছে যে মুসলমানরা এত বিজয় কিভাবে হচ্ছে। আমার মুসল্লি ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, এখান থেকে আমাদের শিখার আছে। এই ইহুদিরা চিন্তা করতেছে যে মুসলমানরা এত বিজয় কোথার থেকে পায়, যেখানে যায় তাদের বিজয়, যেখানে যায় তাদের বিজয়। এইভাবে যদি বিজয় হইতে থাকে গোটা পৃথিবী মুসলমানদের হাতে চলে আসবে, আমাদের অস্তিত্ব থাকবে না। তাই এখনই আমাদের একটা ব্যবস্থা নিতে হবে। কিন্তু শাসনামল কার ছিল? হযরত উমরের। এরা এটাও জানে উমরের শাসনামলে যদি আমরা কোনো বিরুদ্ধী বাজাইতে চাই, আর উমর যদি কোনোভাবে টের পায়, জাকাত শেষ করে দিবে। এই জন্য এরা মাস্টার প্ল্যান করতেছে। কিন্তু এরা বহু অ্যানালাইজ করছে যে ঘটনাটা কি, এদের এত শক্তি কোথার থেকে আসে। এরা 1000-এর সাথে 313 জন বিজয় করে, 60 জনের সাথে 60,000 পারে না। ঘটনাটা এরা বহু বছর গবেষণা করে দেখলো যে এদের মূল শক্তি উৎস হলো মুসলমানদের মধ্যে আছে একতা।
আমি কি আপনারা সোনার একটা ভাষায় বলতেছি না, নোহারি ভাষা কিতাব কথাতে কিছু বুঝছেন আপনারা? মুসলমানদের কিতাব আছে, এক কথা আছে, ঐক্য আছে। এই ঐক্য থাকার কারণে তাদের সঙ্গে কোন মানুষ, কোন ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, যেও যুদ্ধ লাগে এরা সাথে পরাজিত হয়। কেন? মুসলমানদের মধ্যে একতা আছে। একতাটাই হলো সবচেয়ে বড় শক্তি। বলে যে আপনাদের বিবেকে কি বলে, একতার মধ্যে শক্তি আছে না? এরা বহু বছর মান করে পাই যে এইটাই হলো মৌলিক। তাহলে এখন আমাদের কাজ হবে মুসলমানদের মধ্যে একতা নষ্ট করে দেওয়া, মুসলমানদের মধ্যে একটা ফাটল সৃষ্টি করা, তাদের যেভাবে ঐক্যবদ্ধ আছে এখান থেকে তাদেরকে সরাই নিয়ে তাদের শক্তি করবে। তারা বহু বছর অপেক্ষা করার পরে পুনরায় শাসনামলে পাঠে নেয়। এরপরে তিনি শাসনামলে আসেন থেকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। উনি ছিলেন নম্র, ভদ্র, লাজুক প্রকৃতির একজন মানুষ। এই ইহুদিরা পুনরায় শাসনামলটাই বেছে গেছে যে এখনই আমাদের যা করা করতে হবে। তারা উসমান অত্যন্ত নরম মানুষ, উনি ডাইরেক্ট কোনো অ্যাকশনে যাবে না। আর ওনার আমলে যদি আমরা সাকসেস না হতে পারি আর সম্মানিত সুধী, যেই আপনার সেই কাজ। এই আব্দুল্লাহ ইবনে সাবা ইয়ামেন থেকে মদিনায় আসছে, দেড় মাস্টার প্ল্যান তাদের। মদিনায় আসা প্রকাশ্যে মুসলমানদের সাথে কালেমা করছে, কালেমা কইরা মুসলমান হচ্ছে। এই লম্বা দাড়ি, এই লম্বা পাঞ্জাবি, এই লম্বা বাকরি, পকেটে মিসওয়াক, রোজাদার হুজুর গাছ আনতে লাগিয়েছে। এত বড় বুজুর্গ কালেমা বলার পর থেকে তার ইবাদত করতে গিয়ে মানুষ দিন তার প্রতি দুর্বল হইতেছে। এত লম্বা, এত বড় ছবি, সারাদিন শুধু সে ইবাদতে সময়। মোটামুটি মদিনার মধ্যে একটা খেলা খোঁজা শুরু হয়ে গেল। জাফর সবার মধ্যে একটা আমদানি ব্যক্তি, এত বড় একটা বুজুর্গ আকার, সে কালেমা করছে কি সে ইহুদি, সেটি ইহুদি। সে কালেমা করছে তার ভিন্ন একটা উদ্দেশ্য, ইবাদত করতে গিয়ে এমন ভাবে বাড়াচ্ছে মানুষকে কি তার কাছে করতে উত্তর বুজুর্গ, এটাই সে কাজে লাগাই। কিছুদিন টাকার পরে যখন মানুষের কাছ থেকে একটা জনপ্রিয়তা পাইছে, সবার মুখে মুখে যখন তার কথা শুনে গেছে, সে বলল কি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে। এমনি উসমান রাদিয়াল্লাহু তাআলার কানে গেছে যে সে একজন ভালো একজন মুসলমান এবং তার ইবাদত বন্দেগী সবার মুখে মুখে উসমানের পকেটে চাচ্ছে। সে উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়া বলে যে আমি আপনার কাছে আসছিলাম একটা বিষয় পরামর্শ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কি বলেন যে রাষ্ট্রীয় কোনো কাজে আমাকে লাগানো যায় কিনা। বুঝতেছেন বিষয়? দোকান পর্যন্ত সেবা মেনে চলে গেছে যে রাষ্ট্রীয় কোনো কাজে আমাকে লাগানো যায় না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তো সাধারণ কোনো সাহাবী না, এই ছোট্ট সাহাবী। উনি কতক্ষণ তার চেহারার দিকে তাকায় বলল, না, তোমার যোগ্য মনে হয় না, তোমার রাষ্ট্রীয় কোনো কাজে লাগানো যাবে না। আমি কথাটা বলার পরে তার মাইন্ডে লাগছে, তার মনে অনেক কষ্ট পেয়েছে যে এতগুলো মানুষের সামনে আমরা অযোগ্য বলবো। এবার সে কি করলো, এখান থেকে তো দূরে গিয়ে আরো কিছুদিন টাকার পরে ওই যে বিশাল একটা টিম গঠন করছে মোটামুটি মানুষের আস্থা, এদেরকে বলতে লাগলো যে হযরত আলী থাকতে, এত বড় একটা যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি থাকতে, নবীজি আপন চাচাতো ভাই, নবীর বংশের মানুষ, উনি থাকতে উসমান কিভাবে খেলাফত পায়? সিস্টেম একটা পাইতেছে। আর এই কথাটা কিছু সাধারণ মুসলমানরাও এটা আস্তে আস্তে খাওয়া শুরু করছে। দুর্বল মানুষের কাছে একটা মেসেজ দেয়। যেমন একটা এক্সাম্পল দিয়ে আপনাদের মাদ্রাসায় একজন প্রিন্সিপাল আছে, ভালো মানুষ, এবং ওনার বিদায় করার জন্য তো ডাইরেক্ট কোনো অ্যাকশন নেই। তখন ওই কিছু মানুষের কাছে ওই আমাদের মতো কিছু লেবাসদারি মৌলবীরা, দেখতে মৌলবী, বড় দাড়ি, পাগড়ি, কিন্তু খাস দিল মুনাফিক। এগিয়ে বলবো আমাদের সোনারগাঁড়ে এত বড় হুজুর থাকতে এবারে কেন আমরা সোনারগাঁড়ে মোত্তাকিল করতে পারবো? কিভাবে ভাইলো চাকরিটা? আস্তে আস্তে মানুষের কিন্তু বিষ ঢুকায় দেয়, এটা একসময় মানুষ খাইতে থাকে। এরপরে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে। এই আব্দুল্লাহ ইবনে সাবা ঘটনা পরবর্তীতে সে করলো কি হযরত আলীর কাছে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা একজন বিচক্ষণ সাহাবী, সাধারণ সাহাবী না। ওনার কাছে গিয়ে ওই রাস্তা করে এসেছে যে আপনার মতো একজন সাহাবী থাকতে, নবীর বংশের লোক থাকতে, যোগ্যতা সম্পন্ন ব্যক্তি থাকতে
মধ্যে উসমান কিভাবে দেশের রাষ্ট্রনায়ক হয়। কথা বুঝতেছেন? তার ইশারা আছে তোর উদ্দেশ্য বলা। নেক্সট টাইমে যদি তুই আমার সামনে সমস্ত কথা বলবি তাহলে কিন্তু তোর খবর আছে। সে বুঝতে পারছে যে আমার কথাই লাগাইতে হবে। অনেক মানুষ দেখবেন ভালো ওলামায়ে কেরাম যারা আছে আসলে ইখলাসপূর্ণ মানুষ, যাদের ভিতরে অহংকার নাই, হিংসা নাই, তাদের কাছে কোনো বিষয় কথা বলে সার হয় না। আর যাদের ভিতরে নাফাকি করা, এদের কাছে এই সমস্ত মুরগি সার হয়। আর এরা একটা সমাজের মধ্যে এক সময় বিস্ফোরণ তৈরি করে। সবার কাছে কিন্তু সবকিছু পারে না।